নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নেক সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। আদর্শ সন্তান, নেককার সন্তান, পিতামাতার চক্ষু শীতলকারী, মান মর্যাদা বৃদ্ধিকারী এই নেক সন্তান আমরা কিভাবে তৈরি করব, পিতামাতার কী ভূমিকা রয়েছে এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, ঢুমনি নূরপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, গুলশান শাহজাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল্লাহ মোহতারাম মাওলানা মুফতি আল আমিন হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব, নেক সন্তান গঠনে পিতামাতার ভূমিকা, তো এই বিষয়ে যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নেক সন্তান বা ওয়ালাদুন সালেহ এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। দেখুন, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দুইটি নামে অভিহিত করেছেন। এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান এই দুইটি হচ্ছে তোমাদের জন্য ফিতনা স্বরূপ। কিন্তু অপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, সন্তান এবং সম্পদ এই দুইটি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। তো এই দুইটি আয়াতকে আমরা যদি পর্যালোচনা করি, একটু গভীর দৃষ্টিপাত দিয়ে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় সন্তানকে জিনা বা সৌন্দর্যের উপলক্ষ, সৌন্দর্যের কারণ বলেছেন, অপর জায়গায় বলেছেন ফিতনা। তাহলে বোঝা গেল এই সন্তান কখনো কখনো কোনো পিতামাতার জন্য দুনিয়া এবং আখেরাতের সৌন্দর্যের কারণ হয়, দুনিয়ায় মর্যাদার কারণ হয়, আখেরাতেও মুক্তির কারণ হয়। কখনো কখনো এই সন্তান পৃথিবীতেও পিতামাতার জন্য লাঞ্ছনার কারণ হয়, আর আখেরাতে দোজখে যাওয়ার কারণ হয়। এই জন্য সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে মনে রাখতে হবে এটি আমানত। এই সন্তানকে যথাযোগ্য শিক্ষা দিয়ে তাকে যথাযথভাবে লালন পালন করে মানুষ রূপে গঠন করা প্রত্যেক মানুষের ইমানি দায়িত্ব, প্রত্যেক ইমানদারের ইমানি দায়িত্ব। নেক সন্তানের জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু দোয়া করে গেছেন, আপনি যদি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা নেককার হবে। এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন, যার ফলে আল্লাহ তাকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছিলেন, যেই সন্তান দুনিয়া আখেরাতে তার মর্যাদার কারণ হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সন্তান দিয়েছেন, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাত্র 9 বছর বয়সে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পিতার হাতে ছুরি নিচে গিয়েছিলেন। পাবার জন্য কিন্তু নেককার পিতামাতাও কিন্তু দরকার। পিতামাতা লাগবে। এখন সন্তান জন্মগ্রহণের পরে আমাদের কি করণীয় আছে? ধন্যবাদ। সন্তান জন্মের পর একজন পিতামাতার উপর ইমানি যে দায়িত্ব, সেটি হচ্ছে তার জন্য একটি সুন্দর নাম রাখা, তার আকিকা করা। ডান কানে আযান, প্রথমেই হবে ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া। তার কর্ণকুহরে সর্বপ্রথম আল্লাহর নাম, রাসূলের নাম শোনানো, যার ফলে এই সন্তানটা কখনো পথভ্রষ্ট হবে না। এবং তার সুন্দর একটি নাম রাখা, কারণ কিয়ামতের ময়দানে পিতামাতাকে সন্তানের নামে ডাকা হবে। আমরা চেষ্টা করব যাদের সন্তান আল্লাহ পাক যাদেরকে দান করবেন, তারা নিজেরা চেষ্টা করবেন আজান দেওয়ার। কারণ প্রথমেই একজন মানব শিশুর কানে যখন আল্লাহর বাণী, রাসূলের বাণী পৌঁছবে, সে জীবনের শুরুতেই আল্লাহকে স্মরণ করবে এবং মৃত্যুর পরেও তাকে আল্লাহর নামেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই কবরে রাখা হবে। এজন্য জীবনের শুরুতেই যদি আল্লাহর নামটা শোনানো যায়, জীবনের শুরুতেই তার নামটা যদি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল্লাহ এই সুন্দর নামে নামকরণ করা যায়, তাহলে হয়তোবা এর প্রভাবে তার সারাটা জীবন আল্লাহর স্মরণে কাটাবে। আপনি আকিকার বিষয়ে বলছেন, আকিকার সুন্নাহ পদ্ধতি যদি বলতেন, বা আকিকা করার উপকারও আছে। কুল্লু মাউলুদিন রাহিনাতুন আলা আকিকাতিহি, প্রত্যেক মানব শিশুই তার আকিকার সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ আক্কা ইয়াক্কু থেকে বন্ধন মুক্ত করে দেওয়া। একজন মানব সন্তান জন্ম নেওয়ার পর ছেলে হলে তার পক্ষ থেকে 2টি বকরি বা ছাগল জবাহ করা,
এবং মেয়ে হলে একটি, এটি রাসূলের সুন্নাহ। এবং জন্মের ৭ম দিনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আকিকা করেছিলেন এবং নাম রেখেছিলেন। মাথা মুন্ডন করে সেই মাথার চুল ওজন করে তার সমপরিমাণ রৌপ্য নবীজি সদকা করেছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি নাম রেখেছেন হাসান এবং হুসাইন, এটি আসমান থেকে দেওয়া। এজন্য আমরাও আমাদের সন্তানদের সুন্দর নাম যদি রাখি, তাহলে সন্তানটাই সুন্দর নামের উসিলায় সুন্দর চরিত্রে চরিত্রবান হবে। সুন্দর, আপনি চমৎকার বলছিলেন। এখানে আবারও আমরা ইনশাআল্লাহ এখান থেকে ফিরে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা ফিরছি মূল আলোচনায়। মাওলা আল-আমিন হোসাইন, আপনি সুন্দর বলেছেন নাম রাখার বিষয়। এখন নাম রাখতে আমরা দেখতাম আমাদের যারা বাপদাদারা ছিলেন, এরা নাম রাখার জন্য আলেম ওলামা, মসজিদের ইমাম, পীর বুজুর্গদের শরণাপন্ন হতেন। তাদের কাছে নাম রাখার জন্য মিষ্টান্ন নিয়ে যেতেন। এখন তো ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে নাম রাখে, ইমাম সাহেবের কাছে যায় না। এই জন্য নামের অনেক সময় আগামাতা থাকে না, অর্থ হয় না। সন্তানের কি নাম রাখবে, নামটা আল্লাহ রসুল কি নাম রাখার জন্য বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিনু আসমা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রেখো। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংকলনের মধ্যে সেখানে অনেকগুলো অধ্যায় এনেছেন, বাবুল আসমা, নাম রাখা অধ্যায়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে উল্লেখ করেছেন, নিজেও বলেছেন, ইন্না আহাব্বাল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটি নাম খুব প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমাদের সমাজে একটি প্রবাদ রয়েছে, নামে নামে জমে টানে। আসলে আমরা যেই নামগুলো রাখি, আকাশ, বাতাস, মন্টু, নান্টু, বল্টু, এই নামগুলো আসলে শ্রুতিকটু এবং এটি অবশ্যই মানে শুনতেও খারাপ লাগে। আপনার এখানে একটা পরিষ্কার বিষয়, এখানে নাম কিন্তু অর্থবহ, সুন্দর অর্থওয়ালা নাম হবে। নাম রাখছে তিনটা মিলে একটা নাম, তিনটার তিন অর্থ, এর কোনো মিল নাই। এরকম নামের লোকও কিন্তু আছে সমাজে, এরকম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কঠোরভাবে নিষেধ করতেন। এমনকি এক সাহাবী নবীজির কাছে আসলেন, এবং তার সাথে একটি কুকুর ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম মুর্রা। মুর্রা শব্দের অর্থ হলো তিক্ত বা তিতা। তো তোমার সাথে যে কুকুর আছে ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে রাশেদ, মানে পথ প্রদর্শনকারী বা পথ প্রদর্শক। দেখুন, কুকুরটার নাম রাখলো কত সুন্দর, আর তার নিজের নামটা একটা মন্দ নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার নামটা পরিবর্তন করে দিলেন, বলেন তোমার নাম হবে রাশেদ, অর্থাৎ পথ প্রদর্শনকারী, আর কুকুরটির নাম হবে মুর্রা বা তিক্ত। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি কাজের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সুন্দর নাম নবীজি পছন্দ করতেন। আমরা সুন্দর নামে ডাকার প্রভাবে তার মধ্যে একটি সুন্দর চরিত্র আসে। সন্তান, নেককার সন্তান গঠনে পিতামাতার আরও কি ভূমিকা আছে? দিনী শিক্ষার একটা বিষয় কিন্তু এখানে আছে, যদি আপনি বলেন। পিতামাতার সন্তানের প্রতি যেরকম পিতামাতার অধিকার রয়েছে, ঠিক তদ্রূপ সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব রয়েছে। সন্তানের প্রতি পিতামাতার 5টি দায়িত্ব। একটি হচ্ছে জন্মের পর তার 2 কানে আজান এবং দেওয়া, 3টি বিষয় আগেই গেল। এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। সন্তানকে যদি আমি শুরুতেই কোরআনের আলোয় আলোকিত না করতে পারি, তাকে কোরআন শিক্ষা না দিতে পারি, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে। জানা আছে কিন্তু আল্লাহ রাসূল বলছে, যখন সন্তান কথা বলতে শিখে তখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও, আল্লাহ শিক্ষা দাও। তোমরা প্রথমেই সন্তানকে আল্লাহর নামটা শিক্ষা দাও, যাতে এই সন্তানটার জিহ্বা সবসময় আল্লাহর নামে শিখত থাকে। আমরা কি শিক্ষা দিই টাটা বাই বাই, এর কোনো মানে আছে, অর্থ আছে? যদি আপনি না, এই বিষয়গুলো সামাজিকভাবে প্রচলিত হলেও অবশ্যই ইসলামে এর কোনো স্বীকৃতি নেই। অবশ্যই ইসলামে এই বিষয়গুলো পরিত্যাজ্য। কারণ একজন মুসলমান সন্তানকে শিক্ষা দিবে, ঘরে প্রবেশের পূর্বে তাকে সালাম দেওয়া শিখাবে, আদব শিক্ষা দিবে। সর্বশেষে মানে সন্তান নেককার গঠনে পিতামাতার কি ভূমিকা আছে? আল্লাহর রহমত তো একটা প্রয়োজন আছে, যদি আপনি বলেন। ধন্যবাদ। সন্তান ওয়ালাদুন সালেহ, এটি আমাদের দুনিয়াতে যেমন কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর পর 3টি জিনিস কাজে আসবে, তার মধ্যে একটি হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। এই নেক সন্তান গঠনে আমাদের করণীয় কি? আমরা সবসময় বলে থাকি পিতামাতার অধিকার, পিতামাতার হক, কিন্তু পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা কিন্তু শুনি না। তো পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে, সন্তানকে আমি যদি আদব শিক্ষা না দেই। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী তার সন্তানকে নিয়ে আসলেন যে এই সন্তান আমার কথা শুনে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তার সুন্দর একটি নাম রেখেছিলে? তুমি কি তাকে কোরআন শিক্ষা দিয়েছিলে? তুমি কি তাকে আদব শিক্ষা দিয়েছিলে?
ওই ব্যক্তি বলল, ইয়া রাসূল, আমি 3টির একটিও করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, যাও, এটি তোমার হাতের কামাই, সুতরাং এই সন্তানকে তুমি প্রথমেই তাকে কোরআন শিক্ষা দাওনি, আদব শিক্ষা দাওনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের প্রতি পিতামাতার সবচেয়ে অনুগ্রহ হচ্ছে আদব শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমাকে আদব শিখিয়েছেন আমার রব, সুতরাং আমি শিষ্টাচারের ব্যাপারে সর্বোত্তম। এই জন্য পিতামাতা সন্তানকে শিষ্টাচার, আদব, কায়দা শিক্ষা দিবে এবং ইলমে দ্বীন শিক্ষা দিবে, কোরআন হাদিস শিক্ষা দিবে, নবীর জীবনী শিক্ষা দিবে। তাহলে সন্তানটা নেককার হবে, সলেহ হবে, পিতামাতার জন্য দুনিয়া এবং আখেরাতে উভয় জগতেই মর্যাদা ও মুক্তির কারণ হবে। শুকরান, জাযাকাল্লাহ মাওলানা আল আমিন হোসাইন, আপনি সুন্দর আলোচনা করেছেন, আপনাকে মোবারকবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি। আমরা সুন্দর আলোচনা শুনলাম। পিতামাতার করণীয়র ভিতরে আরেকটা হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। ইব্রাহিম নবী যে দোয়া শিক্ষা দিয়ে গেছেন, সন্তানের উপর আমরা রাগ করব না, তাদেরকে বরদোয়া দিব না, তাদেরকে বুঝাবো, আদর করব, ভালোবাসবো এবং তাদের জন্য সর্বদা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেককার, চরিত্রবান, পিতামাতার চক্ষু শীতলকারী, মান মর্যাদা বৃদ্ধিকারী নেক সন্তান হিসেবে আল্লাহ আপনি কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।